আওয়াজ দেন কি? আমি যদি এই হুজুরকে স্বপ্নে দেখি তাহলে কি আমার জন্য কি জাহান্নামের আগুন হারাম হবে? হইব না। যদি হুজুরকে স্বপ্নে দেখি হারাম হইব? এই সভাপতি সাহেব হইব? একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। এইটা একটা কোরআন শরীফ। আল্লাহ নবীর সম্মান আর ইজ্জত আপনারা এই হাদিসের দ্বারাই বুঝতে পারবেন। আল্লাহ নবী আমাদের মতই না, আরো আমাদের উপরে। এই হাদিসের দ্বারাই আপনারা জ্ঞান অর্জন করে বাহির করবেন রে বাবা। আচ্ছা বলেন তো, এটা একটা কোরআন শরীফ রে বাবা, এটা কিন্তু একটা গিলাস। এক্সাম্পলের জন্য এটা একটা কি? কোরআন। আওয়াজ দেন কি? এটা একটা কোরআন শরীফ রে বাবা। এই কোরআন শরীফ আপনি যদি স্বপ্নে দেখলেন, যে স্বপ্নের ভিতরে দেখলেন আমি কোরআন শরীফ স্বপ্নে দেখলাম, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই? জাহান্নামের আগুন হারাম হয় নাই? প্যারে মুসলমান, আপনি স্বপ্নে দেখলেন আমি স্বপ্নের ভিতরে রোজা রাখছি, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই? আপনি স্বপ্নে দেখছেন আমি স্বপ্নের ভিতরে কলিমা পড়তে আছি, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই? আপনি স্বপ্নে দেখছেন জলসার ভিতরে ওয়াজ শুনতে আছি, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই? আপনি স্বপ্নে দেখলেন আপনার বাবার কদমে চুম্বন খাইতে আছেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই? আপনি একজন হক কানে আলিমের চেহারা স্বপ্নের ভিতরে দেখলেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই? কিন্তু আমলে সওয়াব হবো, আমলে সওয়াব দেওয়া হবো, কিন্তু জাহান্নামের আগুন যা আপনাকে হারাম করে দেওয়া হয়েছে কোনো ডিগ্লিয়ার দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলে, যদি কোন বান্দা আমি নবীকে স্বপ্নের যুগে দেখে ওই জন্য বিক্রির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়ার মুসলমান বাবা যারা, কিরকম ভাবে আমরা চিনলাম? কোরআন দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না, হাদিস দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না, চর্চা দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না, আল্লাহ নবীকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। সেই নবীকে কি আমাদের মতো মানুষ বলা যাবে? যাবে না। প্যারে মুসলমান বাবাজিরা, ও আমার প্যারে মুসলমান বাবাজিরা, ও আমার দরদের ভাইরা, বন্ধু যুবক ভাইরা, জীবন কাটিয়ে দিলেন, নবীকে চিনলেন না। যদি আপনারা যদি অংশগ্রহণ করেন রে বাবা, নামাজ নাই রোজা নাই, প্যারে মুসলমান, আপনি নামাজ রোজা না থাকা সত্ত্বেও আপনি এগুলো সাজা পাওয়ার পরে আপনি বলতে পারবেন, ও আল্লাহ আমার কাছে জানে আমাকে শাস্তি দিলা, আমার কাছে হস্তে আমাকে শাস্তি দিলা। আমি এক জায়গার ভিতরে জলসার জন্য, কোরআনের হাদিস শোনার জন্য আমি গিয়েছিলাম, সেই জায়গার ভিতরে নবীর গুণগান শুনেছিলাম। যুবক ভাই, এই কথা এই জলসার হাজির দেওয়ার খাতিরে আমার আল্লাহ তাআলা আপনাকে maaf করতে পারে কি পারে না? তাহলে কি এই নবীর জলসাতে আসার দরকার আছে না? না, মানুষ যুবক ভাই আছে জলসার ভিতরে কয়টা মানুষ? সব মানুষ দেখুন বাজারে বেচাতে মানুষ। আর দুনিয়া ও সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। বুঝতে হয় না? হ্যাঁ। প্রিয় মুসলমান, যেরকম ভাবে আমরা নবীর সম্মান বুঝলাম, তাহলে যে বাবারে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন কি? শুনবা? আওয়াজ দেন, শুনবেন কি? শুনবা? শুনবেন না? শুনবা? শুনবেন না? শুনবেন গো? শুনবেন আপনারা? যদি আপনারা শুনবেন, প্যারে মুসলমান, কিরকম ভাবে হাদিস শোনাই বাবা। আমরা কোন নবীকে পাইলাম? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। শুধু তাই নয় রে বাবা,
আপনি আর একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই বাবা, নবীকে আমাদের মতো বলা যাবে না, আমাদের বড় ভাই বলা যাবে না, আমাদের দাদা বলা যাবে না, আমাদের চাচা বলা যাবে না, আমাদেরকে বলতে হবে এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে কোন নবীর তুলনা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আপনার দাদা মারা গেছে, ইন্তেকাল করেছে, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার কবর জিয়ারত করলেন, আপনার বাবা যে আপনাকে শাফাআত করবে কোন কিতাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই। আপনার দাদা মারা গেছে, আপনার দাদার কবর জিয়ারত করলেন, আপনাকে আপনার দাদা হাসর নাসর করবে, শাফাআত করবে, কোন কিতাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই। আপনার চাচা মারা গেছে, ওই চাচার কবর আপনি জিয়ারত করলেন, শুক্রবার বা যে কোনো টাইমে জিয়ারত করলেন, আপনার চাচা যে আপনাকে শাফাআত করবে কোন কিতাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই। বস্তির ভিতরে 112,000টা পর্যন্ত কবরস্থান আছে, কবরস্থানে আপনি জিয়ারত করলেন, ওই কবরস্থানে জিয়ারত করলেন, ওই কবরস্থানের মানুষগুলো বলতে পারবে না যে আমি তোমাকে শাফাআত করব, বলতে পারবে? আওয়াজ দেন, বলতে পারবে? আরো আওয়াজ দেন, বলতে পারবে? কবর জিয়ারত করলে আমলে সব হয়। এমন কেউ কবরে থাকা মানুষ যদি কোন মুসিবত দূর হয়, এতটুকু প্রিয় মুসলমান, যদি আপনার বাবার কবরে জিয়ারত করলে আপনার বাবা আপনাকে শাফাআত করতে পারবে না। আপনার দাদার কবরে জিয়ারত করলেন, আপনার দাদা আপনাকে শাফাআত করতে পারবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে, আমি নবী এরকম নবী, মান যারা কবরি ওয়াসাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর রওজা গুম্বাদ রওজা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। ও প্রিয় মুসলমান বাবাজিরা, তাহলে যেই নবীর রওজা জিয়ারত করলে রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যায়। সেই নবীর রওজা যদি টাকা পয়সার ক্ষেত্রে জিয়ারত করতে নাও পারি, নবীর গুণগান শোনার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই?